আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সেলস লিজ ব্যাক, যেটা আমাদের লিজ অ্যাকাউন্টিং এ খুবই পরিচিত একটা টার্ম। এই টার্মটা আজকে আমরা জানবো একটি গল্পের মাধ্যমে। ধরুন আপনার কাছে 20 ভরি স্বর্ণ আছে। এই স্বর্ণগুলো থাকাতে যেটা হচ্ছে যে আপনি আপনাকে ট্যাক্স দিতে হয়। আবার আপনি যদি মুসলিম ধর্মাবলম্বী হন তাহলে আপনাকে জাকাত দিতে হয়। বাড়িতে যদি স্বর্ণগুলো রাখেন সেক্ষেত্রে চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা থাকে। আবার ধরেন এমন হতে পারে যে আসলে স্বর্ণর গয়নাতে আসলে দিনকে দিন আসলে বিভিন্ন ডিজাইনের আসে, সো যেহেতু আপনার কাছে অনেক স্বর্ণ রয়েছে এগুলো সেকেলে হয়ে যেতে পারে, অবসলেট হয়ে যেতে পারে। সো নানা কথা চিন্তা করে আপনি যেটা করলেন, আপনি একজন দোকানে গিয়ে মানে যে কোনো র্যান্ডম একজন ব্যক্তির কাছে আপনি স্বর্ণগুলো বিক্রি করে দিলেন। বিক্রি করা মানে হচ্ছে আপনার স্বর্ণের ওনারশিপ আরেকজন ব্যক্তির কাছে চলে গেল। এবার আপনি কি করলেন? আপনি 1 মাসের জন্য আপনি সেই স্বর্ণ ইমিডিয়েটলি তার কাছ থেকে লিজ নিলেন। হয়তো বা আপনি কোনো বিয়ে বাড়িতে যাবেন বা কোনো একটা পারপাসে আপনি তার কাছ থেকে ইমিডিয়েটলি তার কাছ থেকে আপনি সেই স্বর্ণটা লিজ নিলেন। এতে হলো কি যে আপনি জাস্ট হচ্ছে একটা ভাড়া দিয়ে আপনি তার কাছ থেকে লিজ নিয়ে নিলেন। এটাই হচ্ছে সেল লিজ ব্যাক। অর্থাৎ প্রথমে আপনি যেটা করেছেন সেটা হচ্ছে একজন ব্যক্তির কাছে আপনি জাস্ট আপনার ওনারশিপটা দিয়ে দিয়েছেন, আপনি সেল করে ফেলেছেন, অথবা আপনার আর ওনারশিপটা রইলো না। আচ্ছা, এরপর আপনি কি করেছেন? ইমিডিয়েটলি তার কাছ থেকে ওই গয়নাটা আপনি তার কাছ থেকে লিজ নিয়েছেন। তো তখন কি হলো? তখন যার কাছ থেকে আপনি লিজ নিয়েছেন তিনি যেহেতু ওনার, সে হয়ে গেল লেজর আর আপনি হয়ে গেলেন লিজি। আবার বলছি, সে হয়ে গেল লেজর যেহেতু সে মালিক এখন বর্তমানে, আর আপনি হয়ে গেলেন লিজি। এটাকেই বলা হয় সেল লিজ ব্যাক।